আমরা গেছিলাম কাঁথি বৈশাখী মেলাতে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আমরা চলে গেছিলাম কিন্তু কাঁথি বৈশাখী মেলাতে, আর এটা প্রায় 30-40 দিনের মতন মেলা বসে, মানে এক মাসেরও বেশি মেলা বসে এখানে। আর এটা কিন্তু খুব ফেমাস মেলা, আমরা তো খবর পেয়েই চলে গেছিলাম মেলাতে। আর অনেক বড়ভাবে মেলা হচ্ছিল, আর ওখানে কোনো রাইডিং এর কিছু দেখতে পাবে না, বাট এখানে দোকানপাট ভর্তি, যেহেতু ওটা ছিল বস্ত্র মেলা, তো বস্ত্র শিল্প এইসবই ছিল। প্রথমে গিয়ে আমাদের তো ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো, বাট কিছু খাইনি। আমরা ভেবেছিলাম আগে মেলাটা ঘুরবো। আর মেলাতে কিন্তু অনেক ভালো ভালো জিনিসপত্র ছিল, যেরকম জামা কাপড়, তারপরে আরও হেয়ার অ্যাক্সেসরিজ, অনেক জুয়েলারি, অনেক কিছু ছিল যেগুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। আর আমার বর তো যেখানে আচার দেখবে সেখানেও যাবে, ওখানে আচার টেস্ট করবে, আচার নেবে। আর যে মার্স মেলোগুলো দেখছিলাম ওগুলো কিন্তু এতটাও ভালো ছিল না, যার জন্য আমি নিইনি। আর মার্স মেলো কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগে, বাট এটা যেহেতু ভালো ছিল না তাই আমি নিইনি। আর এখানে আমার বর আচার টেস্ট করেই যাচ্ছে, বাট আমার না এখন অতটাও টক আচার এসব খেতে ভালো লাগে না। ইনফ্যাক্ট আমি তো ফুচকা খাওয়াও ছেড়ে দিয়েছি। আর তোমরা কারা কারা আচার টক এগুলো খেতে ভালোবাসো কমেন্টে একটু জানিও। তো তারপরে এখানে কিন্তু আমার বর নিয়ে নিয়েছে চটপটি, যেটা আমাদের এখানে বলে চটপটি, বাট আমাদের কলকাতায় বাংলাতে বলে এটা ঘুগনি, আর আমাদের গ্রামের ভাষায় এটাকে চটপটি বলা হয়। একটুখানি আমার বর আমাকে দিয়েছিল, টেস্ট করলাম, একদম বাজে লাগছে আমাকে, যেহেতু আমি টক খাই না একদম, তো আমাকে একদম ভালো লাগেনি। অনেকেই জিজ্ঞেস করেছে যে তুমি কি মাছও খাও না? না, আমি মাছও খাই না, মাংসও খাই না। অনেকে বিশ্বাসও করে না, বাট এটা আমার কিছু করার নেই। আর যদি বলো কেন ছেড়ে দিয়েছি, এটার রিজন আমি নিজেই জানি না। আমি হঠাৎ করেই কেমন একটা স্মেল পেতাম, আমার ভালো লাগতো না। আর কোথাও গেলে যখন সবাই অতিরিক্ত জোর করে মাছ খাওয়ার জন্য, তখন একটু আমি খাই, তার কারণ না হলে আমাকে ওখানে সবাই পাগল করে দেবে, কেন খাও না কেন খাও না। আর এত বসে বসে আমি স্টোরি বলতে পারবো না। মেলাতে কিন্তু গিয়ে আমি কিছু খাইনি এরকমটা না, ওখানে ভুট্টা সিদ্ধও পাওয়া যাচ্ছিল, ভুট্টা পোড়াও পাওয়া যাচ্ছিল, বাট আমার পোড়াটা একদম ভালো লাগছিল না বলে আমি ভুট্টা সিদ্ধটাই নিয়েছি। একদম নর্মাল, কোনো মশলা ফসালা না, জাস্ট একটু চাট মশলা দিয়ে দিয়েছিল, আর উপর থেকে একটু পনির দিয়ে দিয়েছিল। খেতে জাস্ট দারুণ লাগছে, সত্যি বলছি। খাওয়াটা কিন্তু হেলদি, ওই কর্ন। তো তারপরে আমি মেলা থেকে নিয়েছিলাম এই ভার্জিন মজিতো, একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো, আর যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস কোক কিচ্ছু খাই না, তো যার জন্য আমি এখানে ভার্জিন মজিতো একটা নিয়েছিলাম। খুব আশা করে নিয়েছিলাম যে হয়তো একটু ভালো হবে। হ্যাঁ, মেলাতে অত বেশি আশা করা যায় না, বাট তাও একটুখানি ভেবেছিলাম ভালো হবে, বাট একদমই ভালো ছিল না। মানে রিয়াকশান দেখে বুঝতেই পারছো, একদম মনে হচ্ছে ঠান্ডা বরফ আর মানে মিষ্টি জল আমি খাচ্ছি, যেন চিনির জল খাচ্ছি, এরকম কোনো ফ্লেভারই ছিল না। যাই হোক, মেলা অনেকক্ষণ ঘুরে অনেক কিছু কেনাকাটি করার পর মেলা থেকে বাইরে বেরিয়ে এখান থেকে কিছু পাঁপড় নিলাম। পাঁপড় কিন্তু আমি একদমই খাই না, আমার খেলে খুবই কষ্ট হয়, শরীরের ভিতরে কেমন জানি কষ্ট হয় এইসব পাঁপড় খেলে। যাই হোক, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর হ্যাঁ, এখানেই কিন্তু শেষ না, নেক্সট পার্ট আসছে।